7.3 তে যাব। 7.3 তে যাওয়ার আগে আমরা গত যে সূত্রগুলো করছিলাম এই সূত্রগুলো আমাদের কাজে লাগে। এই সূত্রগুলো ছিল এটা, গতদিন যে আমরা সূত্রগুলো করছিলাম, এটাকে যদি আমরা 1 দেই, এটাকে 1 দেই আর সাইন এটাকে দিলাম 2, এটাকে দিলাম 3, এটা নাম্বারিং করলাম, দেখো 4, আমি 4টা নাম্বার দিলাম। সাইনের 2টা, সাইনে প্লাস বি দিলাম 1 নাম্বার আর সাইনে মাইনাস বি দিলাম 2 নাম্বার। এই সূত্রগুলা দিয়ে আমরা আরো কিছু সূত্র পাবো। সূত্র নাম মানে এটাকে বলে অনুসিদ্ধান্ত। তো আমরা মানে এই সূত্রগুলো ব্যবহার করে আরো কিছু ফর্মুলা তৈরি করতে পারবো। এই ফর্মুলাগুলো কি কি, এগুলা এই চ্যাপ্টার আমাদের কাজে লাগবে। তাহলে এই সূত্রগুলো তো আমাদের মুখস্থ আছে, তাই না? 1 2, এটা 2, এটা 3 আর এটা 3, cos a প্লাস বি মুখস্থ আছে না সবার? জি স্যার। এখন দেখো আমরা 1 আর 2 যদি আমরা যোগ করি, আমি এই কাজটা এই শীটটা এই খাতাতে করতেছি। আমরা আগের খাতাটা রাখলাম সামনে, তারপরে আমরা এটা রাখলাম এখানে। আমরা এখানে সূত্রগুলা যে লাগবে এই সূত্রগুলা একটু দেখো, এখানে সূত্রগুলা আমাদের কাজে লাগবে। তাহলে আমরা এই 4টা সূত্রের মাঝে 1 আর 2, হ্যাঁ এটার নাম দিছি আমরা 2। তাহলে আমরা যদি 1 আর 2 যোগ করি, খেয়াল করো 1 আর 2, তাহলে ডান পাশে দেখো আমার এটা কাটা যাচ্ছে। ওই ডান পাশে কি থাকবে? 2 sin a cos b। দেখো এটা আর এটা যোগ করলে কি cos a sin b আর cos a sin b, একটা প্লাস একটা মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে না? তাহলে থাকবে কি 2, কি থাকবে বলো তো? 2, ডান পাশে কি থাকবে? এটা থাকবে না? দেখা যাচ্ছে কি? তোমরা কি বুঝতেছো এটা? আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। ফ্যানটা বন্ধ করে দিলাম। এবার দেখো আমরা 1 আর 2 হলো এটা যদি যোগ করি, তাহলে দেখো ডান পাশে দেখো এটা আর এটা দুইটা হবে, sin a cos b sin a cos b দুইটা হবে, cos a sin b মাইনাস cos a sin b এটা ক্যান্সেল হয়ে যাবে। তার মানে ডান পাশে হবে 2 sin a cos b, আর বাম পাশে যোগ করলে কি হবে? sin a plus b প্লাস sin a minus b। বুঝছি এই সূত্রটা? 1 আর 2 যদি যোগ করি, আমরা 1 আর 2 যদি যোগ করি, তাহলে আমরা বাম পাশটা পাবো এটা আর ডান পাশটা পাবো এটা। আমি একটু ঘুরাই লিখলাম আর কি, মানে ডান পাশটা বামে লিখলাম, বাম পাশটা ডানে লিখলাম। বুঝছো এটা? এখানে কি করছি আমরা? 1 আর 2 যোগ করছি। আবার যদি আমরা 1 থেকে 2 বিয়োগ করি, দেখো 1 থেকে যদি আমরা 2 বিয়োগ করি, এই কাজটা যদি করি, তাহলে 1 হলো এটা আর 2 হলো এটা। তার মানে এই লাইন থেকে আমরা এই লাইন বিয়োগ করবো। বিয়োগ করলে এখানে হবে sin a plus b মাইনাস sin a minus b, আর বিয়োগ করলে এটা ক্যান্সেল হয়ে যাবে, কারণ এটা মাইনাস হয়ে যায়, এটা প্লাস হয়ে যাবে। তার মানে এই পাশে আসবে 2 cos a sin b। তাহলে আমরা এটা আগে লিখলাম 2 cos a sin b ইজ ইকুয়াল টু লিখবো কি sin a plus b মাইনাস sin a minus b। এই দুইটা সূত্র কি আমরা বুঝছি সবাই? তাহলে দুইটা 1 আর 2 যোগ করে আমরা এটা পাবো, বিয়োগ করলে এটা পাবো। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে 2 sin a cos b সমান sin a plus b sin a minus b, আর 2 cos a sin b সমান sin a plus b minus sin a minus b। এই দুটো সূত্র আমাদের, এটা সূত্র হিসেবে আমরা ইউজ করব এই অধ্যায়ে। এটা ব্যবহার করলে দেখবা আগের যে প্রবলেমগুলো আমরা করে ফেলছি এইগুলো প্রবলেমগুলো আর একটু ইজিলি সহজে দ্রুত করা যায় এই সূত্রগুলো ব্যবহার করলে। মানে আগের প্রবলেমগুলো কিছু প্রবলেম আমরা করছি এই সূত্রগুলো ব্যবহার করে এগুলো সহজ করতে পারবো। এরপরে দেখো আমরা যদি 3 এবং 4 যোগ করি, একইভাবে 3 এবং 4 যোগ করি, এই দুটো যোগ করি, তাহলে 3 4 কোনটা? 3 হলো এটা আমাদের এই যে cos a plus b, এটা নাম দিছি আমরা 3, আর 4 হলো এটা cos a minus b। এটা যদি যোগ করি আমরা, যোগ করলে দেখো sin a sin b আর sin a sin b, এটা মাইনাস এটা প্লাস ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে থাকতেছে কি cos a cos b cos a cos b, তার মানে দুইটা cos a cos b, 2 cos a cos b সমান কি হবে? তকির দুইটা যোগ করলে কি হবে? আমরা কি করছি? এটা আর এটা যোগ করছি, তাহলে কি হবে? ডান পাশে আমরা কি লিখবো? cos a plus b প্লাস cos a minus b। গুড, cos a minus b। হ্যাঁ, তার মানে আমরা যোগ করছি এটা। আবার ঠিক একইভাবে যদি আমরা বিয়োগ করি, 3 থেকে 4 বিয়োগ করি, 3 বিয়োগ 4, এটা যদি করি
3 বিগ 4 করবো না 4 বিগ 3 করবো? 4 বিগ 3 করলে বেটার হবে। দেখো এটা থেকে এটা বিগ করলে এই মাইনাসটা প্লাস হবে, তাহলে বেটার অপশন হলো আমরা 3 না 4 থেকে 3 বিগ করব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা 4 থেকে 3 বিগ করি, তাহলে 4 থেকে যদি 3 বিগ করি, দেখো 4 নাম্বারের লগে এটা আর 3 নাম্বারের লগে এটা, তাহলে এটা থেকে যদি এটা বিগ করি তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে, আর এটা প্লাস আর এটা মাইনাসটা প্লাস হবে, তার মানে ডান পাশে হবে 2 sin a sin b, তাহলে এখানে হবে 2 sin a sin b সমান হবে কি cos a minus b minus cos a plus b। দেখো cos a minus b এটা আগে আসবে minus cos a plus b, ঠিক আছে কিনা আগে দেখো তো লেখা দেখা যাচ্ছে কিনা। আমরা কি চারটা সূত্র বুঝতে পারছি? আগের চারটাকে দুইটা করে সাইনের দুইটাকে একসাথে যোগ করে আমরা এটা পাবো, সাইনের যে দুইটা এই দুটো বিগ করে আমরা এটা পাবো, কসের যে দুইটা আছে 3 এবং 4 দুইটা যোগ করে এটা পাবো, আর বিগ করে 4 থেকে 3 বিগ করলে আমরা এটা পাবো। তাহলে এই চারটা সূত্র আমাদের এই অধ্যায়ে কাজে লাগবে। এই চারটা থেকে আরো চারটা সূত্র তৈরি করা যায়। এই চারটা আমাদের বুঝতে অসুবিধা আছে কিনা কারো বলো তো, কিভাবে তৈরি করলাম? শাশ্বতী পড়ে আসছো? জি স্যার। বুঝছি স্যার। বুঝছো এটা? স্যার বুঝছি। আচ্ছা ওকে, তাহলে এই চারটা সূত্র একটু একটু দেখো এবং মনে মনে একটু জপো, কারণ সূত্রগুলো আমরা প্রায় ব্যবহার করবো এই অধ্যায়ে। দেখো 2 sin a cos b হলে কি sin a plus b, অর্থাৎ এই দুটো যোগ করে sin a minus b, cos a cos b sin a plus b minus sin a minus b, দুটোই কিন্তু sin, দেখো প্লাস 2 sin a cos b, আর এখানে মাইনাস থাকলে 2 cos a sin b, আর 2 cos a cos b হলে cos a plus b প্লাস cos a minus b, আর 2 sin a sin b হলে cos a minus b minus cos a plus b। সূত্রগুলো একটু খেয়াল করো। এখন এটাকে আমি একটু নাম্বার দিই, আবার ধরো 1 2 3 4 দিছিলাম, তো এটা নাম্বার দিলাম ধরো 5, আমি সংখ্যায় লিখলাম বুঝতে সুবিধা হবে, এটা দিলাম 6, এটা দিলাম 7, এটা দিলাম 8, ধরো এটাকে আমরা আবার নাম্বারিং করি। তো নাম্বার করে এই সূত্রগুলোকে আমরা আরেকটু ইয়া করতে পারি। দেখো a plus b কে যদি আমরা a plus b এইগুলোকে আরেকটু সংক্ষিপ্ত করতে পারি। a plus b কে যদি আমরা c ধরি, দেখো a plus b কে c ধরলাম এবং a minus b টাকে যদি আমরা d ধরি, এই জায়গাটা একটু খেয়াল করো। তাহলে a plus b এর পরিবর্তে যদি আমরা c ধরি আর এটাকে যদি আমরা d ধরি, তাহলে আমরা এই দুইটাকে যদি যোগ করে দুইটা ভাগ করে, দেখো এই যে আমরা c এবং d যোগ করি, c plus d, তাহলে c plus d সমান কি হবে 2a, ঠিক না? c plus d সমান কি হবে 2a, তাহলে a সমান কি হবে c plus d by 2। এই দুইটা আমরা যোগ করলাম, জাস্ট এই দুইটাকে যোগ করলাম, a plus b আর a minus b যোগ করলাম, তাহলে এই দুইটা যোগ করলে b b ক্যান্সেল, এটা আসবে। আবার যদি আমরা এই দুইটাকে বিগ করি c minus d করি, তাহলে এখানে কি হবে বলো তো 2b, d c minus d না d minus c করতে হবে। আচ্ছা না দেখি, না c minus d, ঠিক আছে, এটাতে এটা বিগ করলাম, তো বিগ করলে কি ওই যে b আর এটা মাইনাস হলো a ক্যান্সেল হবে 2b, তার মানে এখানে b সমান আসছে কি c minus d by 2। এটা বুঝছি আমরা? জি স্যার। আমরা কি করছি a plus b এর যোগফলটাকে আমরা c আরেকটা ভেরিয়েবল ধরছি, a minus b টাকে ধরছি d, তাহলে a সমান হবে c plus d by 2 আর b সমান c minus d। তাহলে 5 নাম্বার সূত্রটাকে দেখো আমরা কিভাবে লিখতে পারি। নাম্বার 5 টাকে আমরা লিখতে পারি, এই পাশটা যদি আমরা আগে লিখি তাহলে এটাকে লিখতে a plus b এর পরিবর্তে আমরা c বসাবো আর এটার পর d বসাবো, তাহলে এখানে আমরা লিখতে পারি sin c plus sin d। খেয়াল করো sin d, এটা বললাম এটার পরিবর্তে বললাম c আর এটা বললাম d, তাহলে sin c plus sin d সমান হলো 2, সমান লিখলাম হলো 2 sin a, তাহলে sin a না বসে আমরা বসাবো c plus d by 2, কারণ এর মান তো আমরা বের করে রাখছি। আর b না বসে বলবো এখানে হলো cos b, তাহলে b না বসে বলবো c minus d by 2। দেখো তো এই লাইনটা বুঝছি কিনা আমরা? 5 নাম্বার সূত্রটা যে আসছে, এটা আসছে ওই যে ওখান থেকে এই সূত্রটাকে, এটার c, এটা c আর এটা হলো d, ঠিক আছে? তাহলে sin c plus sin d সমান হলো 2 sin a, তাহলে এর পরিবর্তে বসাবো আমরা কি, এই যে পাইলাম আমরা c plus d by 2 আর b এর পরিবর্তে c minus d by 2। বলো তো বুঝছি কিনা আমরা এটা? জি স্যার। তাহলে দেখো এটা আরেকটা সূত্র হয়ে গেল আমার, sin c plus sin d সমান 2 sin c plus d by 2 cos c minus d by 2। ঠিক 6 7 এবং 8 এইভাবে আমরা এটাও আমরা রিপ্লেস করতে পারবো। দেখো 6 টাকে আমরা কিভাবে লিখতে পারি, তাহলে 6টা লিখবো sin c minus sin d, তাই না?
সাইন সি মাইনাস সাইন ডি সমান কি লিখবো? 2 cos c plus d by 2. 2 cos গুড 2 cos c plus d by 2 তারপরে sin Sin c minus d by 2. d মাইনাস এটা সরি আর 7টা কি আসে তাহলে 7টা আসবে cos c plus cos d cos c plus cos d সমান 2 লিখবো cos c plus 2 cos c cos plus d by 2. d by 2 তারপরে Cos c minus d by 2. c minus d by 2 আর 8 নাম্বারটা আসতেছে তোমার cos c minus cos d সমান হলো 2 2 sin c plus d by 2. c plus d by 2 Sin d minus c by 2. sin c minus d by 2 তাহলে সূত্রগুলো কিভাবে গঠন করছি এটা হ্যাঁ c d minus c by 2 sir. হ্যাঁ Sin d minus c নানি স্যার 2. দাঁড়া আমরা কি করছি এটা দেখি sin d minus c হবে রাইট কেন হবে একটু খেয়াল করো আমি বলে লিখে ফেলছিলাম এই জায়গাটা ভুল করবা তোমরা ভুল করবা দেখো এটাতে কিন্তু আমরা এটা থেকে এটা বিয়োগ করব ওই যে 8 থেকে 7 বিয়োগ করব কোন আনসার 8টা না এটা কি ঠিক আছে cos c minus cos d অলরাইট ঠিক আছে আমরা এটা তো d তাহলে এটা d তাহলে এখানে একটা ওই যে ইয়ে আসতেছে এটা বুঝছি কিনা আমরা দেখো এটা বুঝো কিনা এই যে একসাথে লিখে ফেলছি তো এখানে এটা হলো সি আর এটা হলো ডি তাহলে দেখো ডিটা হলো এটা সি না a প্লাস বি সমান সি না সি না এটা তো সি জি স্যার আর এটা হলো ডি তাহলে এখানে cos d মাইনাস cos c তাহলে এটাকে যদি আমরা cos c মাইনাস আগে একটা মাইনাস আইবো না এটা যদি c মাইনাস d করি এটা তো আসছে d মাইনাস c cos d মাইনাস cos c এটাকে যদি আমরা cos এটা মাইনাস এটা করে আগে একটা মাইনাস হবে এই মাইনাসটা আমরা নিয়ে আসলাম এই পাশে এই মাসে ধরো বি তে নিয়ে আসলাম বা ইয়াতে নিয়ে আসলাম cos c হ্যাঁ তো বিতে নিয়ে আসলে যেটা করতে পারি আমরা ওই যে ওই বি এর পরিবর্তে এখানে যদি মাইনাস থাকে মাইনাস আমরা গুণ করে দিলাম ডি মাইনাস সি ওই যে এখানে জন্য ডি মাইনাস সি হবে এখানে একটা মাইনাস আছে এটা কি বুঝি আমরা এখানে সি মাইনাস ডি করলে এখানে একটা মাইনাস থাকবে এই মাইনাসটা আমরা এখানে নিয়ে আসলাম এর সাথে তো এটা হলো মাইনাস বি তাহলে বি এর সমান এখানে একটা মাইনাস আমাদের গুণ করতে হবে তাহলে মাইনাস সি হবে আর এটা প্লাস ডি হবে এই জন্য ডি মাইনাস সি তাহলে এখানে দেখো 8 এটাকে আমরা 9 ধরলাম এটাকে ধরলাম 10 এটাকে ধরলাম 11 এটা হলো 12 তাহলে এখানে দেখো আগের 4টা সূত্র থেকে আরো 8টা সূত্র আমরা তৈরি করলাম কিভাবে কি প্রক্রিয়া তৈরি করলাম এটা বুঝছি কিনা কোনো কারণে যদি ভুলে যাই তাহলে এই প্রক্রিয়া আমরা তৈরি করে ফেলতে পারবো সময় থাকলে আমরা রাফে আগে তৈরি করতে পারবো আর যখন আমরা প্র্যাকটিস করব দেখবো এই প্রবলেম এগুলো মনে থাকতেছে এমনিতে তাহলে দেখো sin c plus sin d সমান হলো 2 sin c plus d by 2 cos c minus d by 2 sin c minus sin d হলো 2 cos c plus d by 2 এটা হলো cos এটা হলো sin আর cos c cos d হলো 2 cos এটাও cos দেখো আর cos c minus cos d এর ক্ষেত্রে এই জায়গাটা খেয়াল করতে হবে এটাও sin কিন্তু এখানে d minus c এটা স্যার শেষেরটা আবার একটু বোঝাই দেন d minus c যে ওইটা d minus c টা আমি বলি তাহলে এটা কি এই a plus b টা কি c না d c তাহলে এর আগে কি চিহ্ন মাইনাস মাইনাস আর এটা কি d না তাহলে এই টার্মটা কি আসতেছে এই টার্মটা আসতেছে এখানে যদি আমরা বসাই তাহলে cos d minus cos c আসতেছে এটা আসবে না ডানটা পাঁচটা দেখো তো এই জায়গাটা কি বুঝে যায় কিনা এটা সমান তো এটা আসবে তাহলে আসলে আমরা তো লিখবো cos c minus cos d তার মানে এর আগে একটা মাইনাস করতে হবে এটা আনতে হলে কি এটাকে একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে অর্থাৎ মাইনাস কমনটা আনতে হবে ঠিক আছে এই মাইনাসটা আমরা যেটা মাইনাস ছিলাম তাহলে এই মাইনাসটা এই দিক থেকে সরাইয়া আবার মাইনাস এখানে নিয়ে আসলাম মাইনাস গুণ করে ফেললাম তাহলে ওই যে এটা প্লাস হয়ে গেল এখানে বি এর সাথে মাইনাসটা আনলাম এর সাথে না বি এর সাথে কারণ ওই যে বি এর মানটা হলো এটা তাহলে এটার সাথে যদি একটা মাইনাস দা গুণ করি মাইনাস বি এটার সাথে যদি নিয়ে আসি এই মাইনাস তো সামনে নিয়ে আসলাম এই সামনের মাইনাসটা আমরা কিন্তু কোণের ভিতরে নিতে পারি সাইনের ক্ষেত্রে কারণ সাইন মাইনাস থিটা সমান হলো মাইনাস সাইন থিটা আমরা আগে পড়ে আসছি cos মাইনাস থিটা সমান হলো cos থিটা আর সাইন মাইনাস থিটা সমান হলো মাইনাস সাইন থিটা এই মাইনাসটা সামনের মাইনাসটা আমরা ভিতরে নিতে পারি এটা কি বুঝি আমরা তাহলে বিটা হলো মাইনাস মাইনাস বি সমান আমরা লিখতে পারি বি সমান হলো সি মাইনাস ডি তাহলে মাইনাস বি সমান লিখতে পারি ডি মাইনাস সি বাই 2 ওই জন্য এখানে লিখলাম ডি মাইনাস সি বাই 2 বুঝছি এটা
জি স্যার। আচ্ছা, তাহলে এই সূত্রগুলো আমার এই চ্যাপ্টারের মূল অস্ত্র। এই সূত্রগুলো যদি আমরা বুঝি এবং এগুলো আমরা মনে রাখতে পারি, তাহলে এই চ্যাপ্টার অঙ্কগুলো দেখবে অনেক সহজ, অনেক দ্রুত আমরা করতে পারবো। এবার আমরা প্রবলেমে চলে যাব, ঠিক আছে, প্রবলেম সলভিং এ যাব। তো এটা চাইলে এই সূত্রগুলো বইও আছে, তো আমরা কিভাবে করছি চাইলে এখানে যদি একটা স্ক্রিনশট দিতে চাও কি প্রক্রিয়াটা, সেটা একটু দিয়ে রাখতে পারো। দেখি আমি প্রক্রিয়াটা কি এটা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা প্রবলেমে যাই। রাইদা আসছো? না, ও ক্লাস মিস করে গেল। ওকে, শাশ্বতী বোঝা যাচ্ছে? জি স্যার। মাহিন কি অবস্থা? মাহিন বুঝছিস সূত্রগুলা? এখানে কয়টা সূত্র, কয়টা সূত্র আমরা এস্টাবলিশ করলাম এখানে? কয়টা সূত্র? মাহিন কয়টা? এই অধ্যায়ে আমরা কয়টা সূত্র তৈরি করলাম? আগের 4টা ছিল, এই 4টা থেকে আমরা এখানে 8টা, না 8টা। এই 4টা থেকে এই 4টা, এই 4টা থেকে আরো এই 4টা। দেখো আগের 4টাকে ওই যে 1 2 যোগ করে 1 2 বিগ করে 2টা পাইলাম, আবার 3 4 যোগ করে আর 4 থেকে 3 বিগ করে আরো 2টা পাইলাম। তাহলে এখানে দেখুন 5 6 7 8, এখানে হলো 4টা। আর এগুলা থেকে আবার a + b = c আর a - b = d ধরে আরো 4টা পাইলাম। তাহলে এখানে কয়টা সূত্র পাইলাম আমরা? স্যার 8টা। 8টা সূত্র পাইলাম। এই 8টা সূত্র আমাদের একটু মনে রাখতে হবে, একটু রাখতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে দেখবো একবার মনে থাকে। এবার আমি চলে যাই, আমরা প্রবলেম সলভিং এ চলে যাই। আমরা আসি 7-এর 3, অধ্যায় 7-এর 3, আমরা 3-এ আসি। 3-এ দেখো প্রথম থেকে আমি একটা প্রবলেম করাচ্ছি। আমরা 7-এর 3 এক্সারসাইজ এলগা 7.3, আমরা 1 নাম্বার থেকে একটা প্রবলেম করি। দেখো এই প্রবলেমগুলো কিন্তু আমরা আগের যে সূত্র আছে সেটা দিয়ে আমরা করতে পারি কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু এখন সূত্রটা ব্যবহার করলে আরো দ্রুত করা যাবে। আমরা ওই যে 160 আছে না, প্রথমটা ধরো প্রবলেমটা 160 আছে না, এই 160টাকে চাইলে আমরা ওই যে আগের মতো 90 প্লাস সামথিং দিয়ে আগে যে সূত্রটা এভাবে করতে পারি। আর আমরা এখন যেটা করব, আমরা আগেরটা ব্যবহার না করে এখন সূত্রটা ব্যবহার করব। এখন দেখো আমরা 1 নাম্বারটা আমি দেখি, সহজ থেকে যাই। ধরো সহজ থেকে আস্তে আস্তে আমরা যাই। ধরো cos 40 ডিগ্রি প্লাস, দেখা যাচ্ছে কিনা, cos 40 ডিগ্রি, তারপরে হলো cos 80 ডিগ্রি, তারপরে হলো cos 160 ডিগ্রি। এটা সমান আমাদের দেখাতে হবে একটা কিছু, ডান পাশে 0 আছে, লেফট হ্যান্ড সাইড হলো এটা। তাহলে আমরা এটা 40, এটা 80 আর হলো 160। তাহলে আমরা cos c plus cos d সূত্র, যেহেতু সবগুলা cos, তাহলে cos c plus cos d সূত্র ইউজ করব। তাহলে আমরা এক কাজ করি, এখানে 40 আছে, এখানে 80 আর 60 আছে, তাহলে 80 160 আর 80, এটাকে ধরলাম c, এটাকে d। সিটা সাধারণত আমরা বড় ধরি আর কি, নরমালি সেটাকে আমরা বড় ধরি। তাহলে এটাকে আমি একটু সাজাই লিখি, প্রথম প্রবলেম তো আমি একটু ইয়া করে লিখি। cos আমরা 160 লিখলাম আগে, আর cos 80 লিখলাম পরে, খেয়াল করো। তাহলে এই দুইটাকে, এটাকে ধরবো আমরা সি, এটাকে ধরবো ডি, 80 কে ধরবো ডি, এটা সি। তাহলে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো, এখানে যদি আমরা cos c plus cos d সূত্র পড়ি, cos c cos d সূত্র কি? cos c বলো তো একটু, এই যে cos c plus cos d এই সূত্রটা, cos c plus cos d সূত্রটা কি? 2 cos c plus d by 2 cos c minus d by 2, এটা না? জি স্যার। তাহলে আমরা দেখো, আমি একটু ডিটেইলসে লিখি, পরে তোমরা সংক্ষিপ্ত করবা। তাহলে আমরা সূত্র হলো 2 cos এটা প্লাস এটা বাই 2, তাহলে 160 প্লাস 80, তুমি পরে এটাকে সংক্ষিপ্তভাবে লিখে নাও, যোগ করে জাস্ট রেজাল্টটা বসাই দিতে পারো। আমরা জাস্ট সূত্রটা প্রয়োগটা দেখানোর জন্য আমরা লিখলাম c প্লাস d বাই 2, তারপর এটা কি cos না sin? স্যার cos c minus d by 2। cos c minus d। তাহলে সূত্রটা বুঝছি আমরা, cos c plus d by 2 cos c minus d by 2। সবাই কি বুঝছে এটা? জি স্যার। এখন দেখো, তাহলে 180 160 আর 80 যোগ করলে কত হয়? 240। 240 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 120। 120 ডিগ্রি, 120 ডিগ্রি। আর এখানেও 80, 80 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 40। এটা কি বুঝতে পারছি?
এটা যোগ করে দুইটা জি, ভাগ স্যার। করলাম, এটা বিয়োগ করে দুইটা ভাগ। cos 120 ডিগ্রি কিন্তু একটা মান আছে, এটা কি জানি আমরা? সরাসরি মানটা আমরা বসাতে পারি, এটার মান হলো জি, স্যার, -1. মাইনাস হাফ। তাহলে আমরা এখানে মাইনাস হাফ, অথবা তুমি ওই যে 90 প্লাস এটা দৈর্ঘ্য করতে পারো, ওইভাবে করে দেখতে পারো। আর অথবা এটা আমরা প্রায় ব্যবহার করি নর্মালি, এটার মান হলো মাইনাস হাফ, জাস্ট সরাসরি বসাই দিলাম। আর এখানে হলো cos 40 ডিগ্রি। বুঝতে পারছি? তাহলে দেখো 2 টু ক্যান্সেল, এটা হলো মাইনাস cos 40 ডিগ্রি, এটা হলো প্লাস cos 40 ডিগ্রি। এই 2 এবং এই 2 তো ক্যান্সেল, তাহলে এটা আলটিমেট রেজাল্ট কত? 0. ফাহমিদা, ঠিক আছে? বুঝতে পারছি কিনা? ফাহমিদা আছো? জি স্যার। বুঝে গেছে? স্যার 3 নাম্বার লাইনটা আবার বুঝিয়ে দেন। 3 নাম্বার লাইনটা আমরা cos c cos d সূত্র করছি। এটাকে সি ধরলাম, এটাকে ডি ধরলাম। দেখো 160 হলো বড়, এটা এই জন্য এটাকে বড়টাকে নরমালি আমরা সাধারণত এটাকে সি ধরি। ওইটা ধরলে হবে, তাহলে সেক্ষেত্রে মাইনাসটা আবার অ্যাভয়েড করতে হবে, ঝামেলা হবে। বাট দরকার কি আমরা ঝামেলা করার? তাহলে এটাকে সি ধরলাম, এটাকে ডি ধরলাম। তাহলে cos c প্লাস cos d, সূত্রটা হলো 2 cos c প্লাস d বাই 2, এটা প্লাস এটা বাই 2। দেখো এটা সি, এটা ডি। তাহলে 160 প্লাস 80 বাই 2, আর cos c মাইনাস d বাই 2, 160 মাইনাস 80 বাই 2। তাহলে এটা যোগ করে দুইটা ভাগ করলে 120 হবে, এটা বিয়োগ করে দুইটা ভাগ করলে 40 হবে, 80 বাই 2। তাহলে cos 120 এর মান হলো মাইনাস হাফ, বসাইলাম। এই 2 এবং এই 2 ক্যান্সেল, এটার মান হলো মাইনাস cos 40, আর এখানে হলো প্লাস cos 40। তাহলে একটা বিপরীত ক্যান্সেল, এটার মান হলো 0। তার মানে এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছি এটা? সৃষ্টি জি স্যার। সৃষ্টি জি স্যার। বুঝছো? জি স্যার। কারো কি এখানে ইয়ে আছে, কোনো কোয়েশ্চন আছে, বুঝতে অসুবিধা আছে? নাই। তাহলে 1 নাম্বার থাকলো, আমি 2 নাম্বারে যাচ্ছি। ঠিক আছে, 1 নাম্বারটাও একইভাবে করবা, ওইটা পরেরটাও একইভাবে করবা। 2, এখানে 4টা প্রবলেম দেওয়া আছে, 2 3 4 এরকম। ঠিক আছে, বুঝতে পারছি। তুমি যখন হিসাব করবা, এই যে একটু খেয়াল করো, 2 নাম্বার সেকেন্ডটা দেখো। সেকেন্ডটা হলো sin 50 ডিগ্রি মাইনাস ওইয়া দেওয়া আছে মাইনাস sin 70 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটাকে ওই যে 50 আর 70 sin c মাইনাস sin d সূত্র করো। ঠিক আছে, তাহলে 50 আর 70 হলো কত? 120, 120 এর অর্ধেক হলো 60। ঠিক আছে, তুমি ওই চাইলে আগে মাইনাস আনতে পারো, অথবা এইভাবে রাখিও করতে পারো। আর 50 থেকে 70 বিয়োগ করো, অথবা 70 থেকে 50 বিয়োগ করো, যেভাবে করো। ভাগ করলে আবার দেখো 70 আর 50 এর ডিফারেন্স হলো 20, 20 কে 2 দিয়ে ভাগ করলে 10। তার মানে ওইখানে একটা সাইন 10 আছে লাস্টটা টার্মে। তার মানে এটা নেগেটিভ হবে, আর এটা পজিটিভ হবে। ওই এখন যেটা করলাম এটার মতোই অনেকটা হয়ে যাবে। ঠিক আছে, একটা প্লাস একটা, মানে এখানে যেমন cos 40 পজিটিভ, এটা cos 40 নেগেটিভ। তো এটা দেখে তুমি একটা গ্যাস করতে পারবা যে আমি কোনটাকে করলে সুবিধা পাবো। 10টাকে না করে 10টাকে না করে আমরা যদি ওইটা করো, তাহলে বেনিফিট পাবো আমরা 50 আর 70। ঠিক আছে, এরপরেরটাও একইভাবে ওই sin 120 প্লাস এ আছে, আর sin 240। স্যার হ্যাঁ, স্যার 3 নাম্বার লাইনটা আবার একটু বুঝিয়ে দিন। এই লাইনটা এর নিচেরটা এটা তো আর কিছু না, এটা তো যোগ করো, এই দুইটা যোগ করে দুইটা ভাগ করো। 160 আর 80 যোগ করলে কত হয়? 240। 240 কে দুইটা ভাগ করলে কত? হচ্ছে স্যার। 120। আর 160 থেকে 80 গেলে 80, 80 কে দুইটা ভাগ করলে 40। cos 120 এর মান হলো মাইনাস হাফ। ঠিক আছে, তাহলে 1 নাম্বার পারবো না আশা করি। জি স্যার। আচ্ছা, আমরা 2 থেকে একটা করি। 2 থেকে আমরা করি। 2 এর কয়টা আছে? 2 এরও 4টা আছে। 2 শেষেরটা করি, এটা প্রথমটা না করে আমি শেষেরটা করি। ঠিক আছে, 2 শেষটা করি, নাম্বার 2। এই রাইদা এত পড়ে কেন? রাইদা স্যার কানেক্ট হতে পারছিলাম না। ও, নেটে সমস্যা। আচ্ছা, ক্লাসটা রেকর্ডে দিয়েছি, পরে শুনে নিও। আমরা সূত্রগুলো নিয়ে আলাপ করছি এই অধ্যায়ের। আমরা এখন প্রবলেমগুলো দেখাচ্ছি, যেখানে সূত্রটা লাগবে আমি আবার রিপিট করবো, একটু খেয়াল করো। আমরা 2 এর 4, 7.3 এর সাধারণ 2 এর 4 নাম্বারটা করতেছি। দেখো এখানে আছে sin 65 ডিগ্রি, তারপরে আছে cos 65 ডিগ্রি। এটা সমান দেওয়া আছে আরেকটা কিছু, আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম, নিলাম।
তো এটাকে আমরা কাজটা করার জন্য রাইট সাইডে আছে কত রুট টু কস 20 ডিগ্রি আছে। তো আমরা দেখো সাইন আর কস এরকম কিন্তু কোনো সূত্র নাই, আমাদেরকে আছে সিডি সাইন সি প্লাস সাইন ডি, কস সি প্লাস কস ডি আছে, সাইন সি মাইনাস স্যার। এরকম কি আছে আমাদের সাইন না তাইলে স্যার যোগ বিয়োগ করে নিলাম স্যার। না, আমরা যে আগে সূত্র করলাম এই যে দেখো, এটাকে যদি আমরা সি ধরে এটাকে যদি ডি ধরে তুমি করতে চাও তাহলে সাইন সি প্লাস কস ডি, এরকম কিন্তু কোনো সূত্র নাই আমাদের। সাইন সি সাইন ডি, আচ্ছা। সাইন সি মাইনাস সাইন ডি, কস সি কস ডি, কস সি মাইনাস কস ডি, ঠিক আছে? দুইটা সেম, যখনই থাকে দুইটা কিন্তু সেম। খেয়াল করছো কি? এই যে এখানে যে আমরা সূত্রগুলো তৈরি করলাম, সাইন সি সাইন, সাইন সাইন, সাইন সাইন, কস কস, কস কস, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু দুইটা ভিন্ন, মানে একটা সাইন একটা কস, তার মানে একটাকে চেঞ্জ করতে হবে আমাদের। বুঝতে পারছি? জি স্যার। হয় কসটাকে মানে আমরা একটা সাইনে cos নিব দিয়ে অথবা sin নিলে সাইনটাকে একটা sin কসে তে cos বানানো লাগবে। হ্যাঁ, বেটার অপশন হলো ডান পাশটা কিসে দেওয়া আছে, ডান পাশটা কোনো অসুবিধা নেই, আমরা এটা করে নিই। তাহলে আমরা ওই যেটা দেওয়া আছে 2 এর কত করতেছি সাইন, তাহলে আমরা সাইনটাকে কস নিয়ে নেই, ডান পাশটা কি দেওয়া আছে কস না, জি স্যার। এই সাইনটাকে Cos আমরা 65 কস নিয়ে নেই। তাহলে এটাকে লিখলাম আমরা সাইন, খেয়াল করো এটাকে লিখলাম সাইন 90 মাইনাস 25, এটা লিখতে পারি ওই যে আগের সূত্র, আগের চ্যাপ্টারের সূত্র। আর এখানে cos 65 যেটা আছে এটা ঠিক থাকলো, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 65 কে আমরা লিখলাম 90 বিয়োগ 25, লিখতে পারি এটা। জি স্যার। জি স্যার। কারো কি বুঝতে অসুবিধা আছে? এটা আমরা আগে পড়ে আসছি এটা। জি স্যার বুঝছি স্যার। এটা তো জাস্ট 65, এটা এখন 90 এর সাথে এক গুণ আছে, তাহলে সাইনটা পরিবর্তন হয়ে কি হবে cos হয়ে যাবে। কস cos 25। এটা কোন কোয়াড্রেন্টে? cos 25 ডিগ্রি। কোন স্যার কোয়াড্রেন্টে? এটা প্রথম স্যার। ফার্স্ট প্রথম কোয়াড্রেন্টে, প্রথম কোয়াড্রেন্টে cos মানে সাইন পজিটিভ, তাহলে এটাই পজিটিভ। থাকে। গুড, তাহলে হয়ে গেল আমাদের। তাহলে আমরা এটাকে ধরবো সি, এটাকে ধরবো ডি, এটাকে তুমি সাজিয়ে লিখতে পারো। cos 65 টাকে ধরলাম আমরা সি, 65 টাকে ধরলাম 2 cos c plus d by 2 cos c minus d by 2। গুড। হ্যাঁ, তাহলে এখানে সূত্রটা কি, এই সূত্রটা আমি আবার একটু দেখাচ্ছি। cos c প্লাস cos d, এই সূত্রটা পড়বে আমাদের। cos c প্লাস cos d, 2 cos c plus d by 2 cos c minus d by 2, ক্লিয়ার? এই সূত্রটা আমাদের পড়বে cos c cos d সমান হলো 2 cos c plus d by 2 cos c minus d by 2। তাহলে আমরা এখানে লিখবো 2 cos c কত 65 আর d হলো 25 ডিগ্রি। 2, এরপরে cos 65 65 ডিগ্রি minus 25 ডিগ্রি by 2। গুড, ক্লিয়ার এটা সবার? Yes sir। জি স্যার। রাইদা কি বোঝা যাচ্ছে সূত্র, বোঝা যাচ্ছে কি? স্যার গুড। তাহলে এখানে 2 cos, এটা যোগ করি 60 আর 90 ডিগ্রি স্যার। 90 90 ডিগ্রি। 90 90 ডিগ্রি by 2 45 ডিগ্রি। 45 ডিগ্রি। আর এখানে কত আসতেছে? স্যার টোটাল ভাগ কইরা স্যার 20 ডিগ্রি আছে স্যার cos 20 ডিগ্রি। টোটাল হলো 65 থেকে 25 গেলে হলো 40 কত? ডিগ্রি আর কি। 40 40 ভাগ গেলে হলো 20। 20 ডিগ্রি। তাহলে এটাকে আমরা বিগ করে দুইটা ভাগ করলাম, তাহলে cos 45 এর মান কত? 1 বাই 1 বাই √2 1 √2। রুট 2, আর এখানে হলো cos 20 ডিগ্রি। তাহলে 2 এবং √2 যদি হয় তাহলে এখানে থাকবে কি শুধুমাত্র √2 cos 20 cos ডিগ্রি। 20 দেখো ডান পাশে এটাই দেওয়া আছে, দেখো রাইট হ্যান্ড সাইড এটা আছে না, জি ডান স্যার। পাশটা দেখো, একটু দেখে নাও, ডান পাশটা আমাদের এটা দেওয়া আছে। এটা কি বুঝতে পারছি এবার? তাহলে আমরা 2 এর 4 করলাম, 2 এর 1 2 3 কিন্তু তোমাদের জন্য থাকলো। জি স্যার। আচ্ছা। পারবো এখন? ঋতু, ঋতু জি স্যার। কি অবস্থা? জি তুমি স্যার। কথা বলো না এটা নিয়ে। বোঝা স্যার গেছে এটা? বুঝছি স্যার। গুড। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা 2 গেল, 2 আর করাচ্ছি না, আমরা 3 এ চলে যাই। 3 থেকে দেখাই একটা। আচ্ছা স্যার। আচ্ছা। আচ্ছা, 3 থেকে আমরা 3 এর প্রবলেম হলো নরমালি একটু কম টম আসে, তারপর আমরা 3 থেকে একটা করে নিই, যে কোনো একটা করে নিই। 3 নাম্বারটা আমরা করি। 3 এর প্রবলেম আছিল 5টা 6টা, অনেকগুলো প্রবলেম আছে, ঠিক আছে 3 থেকে একটা করি। 3 এর 1 2 3 এখানে দেওয়া আছে sin আলফা প্লাস হলো sin 3 আলফা প্লাস হলো sin 5 আলফা বাই cos আলফা
প্লাস cos 3 আলফা প্লাস হলো cos 5 আলফা। আচ্ছা, এটার অঙ্কটা করার আগে একটু গেস করবা যে আসলে কি করব আমি। এখানে দেখো আলফা 3 আলফা আর 5 আলফা একটা 3টা আর 5টা দেওয়া আছে। তো আমরা উপরেও sin c প্লাস ডি যেহেতু সাইন আছে এটা করবো, আর নিচেও তো করবো। তাহলে আমরা 5-এর সাথে যদি আমরা ইয়ে নেই, একটু খেয়াল করো, 5টার সাথে যদি আমরা একটা নেই, অর্থাৎ প্রথমটা এবং শেষটা যদি নেই, 5 আলফাকে যদি আমরা সি ধরলাম আর আলফাটাকে ধরলাম ডি, তাহলে 5 আর 1 যোগ করলে কত 6 আলফা হবে। 6 আলফাকে 2 দিয়ে ভাগ করলে 3 আলফা হবে, আর 3 আলফা হবে না? 5-এর সাথে যদি এক নেই আমরা, একটু খেয়াল করো, জি স্যার। তাহলে 3 আলফা হবে। আর ওখানে একটা sin 3 আলফা আছে, তার মানে এটা চাইলে আমরা এটা কমন নিয়ে উপর নিচে একটু ক্যান্সেল যদি করা যায় করতে পারবো। নিচেও আমরা 5টার সাথে cos 5 আলফার সাথে cos আলফা নিই, মানে 5 আলফাটাকে ধরবো সি আর আলফাটাকে ধরবো ডি। বুঝতে পারছি জি। এটা? জি স্যার। তাহলে এটাকে তুমি চাইলে সাজায় লিখতে পারো। তাহলে আমি আমি একটা লাইন লিখি, ধরো 5 আলফা প্লাস হলো sin আলফা, sin 5 আলফা sin আলফা, আর sin 3 আলফাটা আমরা লিখলাম শেষে। আর এখানে আমরা লিখলাম cos 5 আলফা প্লাস হলো cos আলফা আর cos 3 আলফা আমরা দিলাম নিচে। এখন দেখো আমরা এটাকে উপরেরটা যদি করি, এটাকে সি ধরলাম, এটাকে ডি, তাহলে sin c প্লাস sin d এর সূত্র কি? এখন বড় স্যার 2 sin c plus d by 2 cos c minus d by 2। গুড। হ্যাঁ, 2 sin, আমরা এই যে এখানে আছে, আমি একটু দেখাই এবার ওর কথাটা তোমরা বিশ্বাস হচ্ছে কিনা। এই যে না, এই যে sin c প্লাস sin d, এটা সূত্র লাগবে 2 sin c প্লাস d by 2 cos c minus 2, আর নিচে আমাদের cos c প্লাস cos d, এটা সূত্র লাগবে 2 cos c প্লাস d by 2 আর cos c minus d by 2। এই দুটো সূত্র আমাদের লাগবে। তাহলে আমরা এই সূত্রটা আমরা একটু দেখি। তাহলে দেখো এখানে, তাহলে আমরা লিখবো 2 sin, খেয়াল করো আমরা চাইলে একটু শর্ট করতে পারি, এটার সাথে এটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 5 আলফা আর 1 আলফা, 6 আলফাকে 2 দিয়ে ভাগ করলে কি হবে? 3 আলফা। 3 আলফা। তারপরে এরপর হবে cos 5 আলফা 2 থেকে আলফা। আলফা বাদ যাবে, 4 আলফা, 4 আলফাকে 2 দিয়ে ভাগ করলে, বুঝতে পারছি? তাহলে এখানে কি সূত্রটা ব্যবহার করছি? 2 sin c প্লাস d by 2 cos c minus d by 2। বুঝছি কি এটা আমরা সবাই? স্যার আবার একটু বলেন। 5 আলফাটাকে আমরা c ধরলাম আর আলফাটাকে d ধরলাম, তাহলে sin c প্লাস sin d সূত্রটা হলো 2 sin c প্লাস d by 2। c মানে হলো 5 আলফা, d হলো আলফা। 5 আলফার সাথে আলফা যোগ করলে কত 6 আলফা, এটাকে 2 দিয়ে ভাগ করলে 3 আলফা, তার মানে এটা যোগ এটা বাই 2, আবার এটা বিয়োগ এটা বাই 2, তাহলে 5 আলফা থেকে আলফা গেলে 4 আলফা, এটাকে 2 দিয়ে ভাগ করলে 2 আলফা, তার মানে sin c প্লাস sin d সমান হলো এটা। বুঝছি এটা? কারো কি অসুবিধা আছে কিনা বলো, বললে বলো না, আমি লিখলাম নাকি, যেহেতু এখন আমরা 2-3 বার ব্যবহার করছি সূত্রটা, 2-3 বার ব্যবহার করছি, এখন আমরা ইয়ে করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে এটা সি এটা ডি, 2 sin c প্লাস d by 2 cos c minus d by 2। তাহলে একইভাবে এখানে লিখবো কি cos c প্লাস d by 2, এটা সূত্রটা কি লিখবো? দুইটা হবে 2 cos c plus d by 2 cos c minus d by 2। গুড। তাহলে cos এটা প্লাস এটা বাই 2, তাহলে 5 আলফা প্লাস আলফা বাই 2 মানে হলো 3 আলফা। তারপর হলো cos এটা বিয়োগ এটা, তার মানে হলো 4 আলফা 2 আলফা, এখানে হলো cos 3 আলফা। বুঝতে পারছি কি সবাই? তোমার যদি অসুবিধা হয়, এটা এখানে আমরা সূত্রটা ইউজ করি sin c প্লাস sin d, এটা এই সূত্রটা সমান লিখছে হলো 2 sin c প্লাস d by 2 cos c minus d by 2। এটা একটা সূত্র ইউজ করছি, আর একটা ইউজ করছি কি cos c প্লাস cos d, এটা সমান আমরা ব্যবহার করছি একটু, আবার একটু দেখাচ্ছি। দেখো আমরা এখানে দেখো এখানে এই সূত্র উপরে করছি sin c প্লাস sin d এর সূত্র, 2 sin c প্লাস d by 2 আর cos c minus 2 5 আলফা মাইনাস আলফা বাই 2, এটা করলে এটা আসবে, আর এর নিচে করছি এটা। বুঝতে পারছি এটা? জি স্যার। অসুবিধা আছে? এখন আমাকে বলো তো উপর থেকে কি কমন যায়? স্যার উপর থেকে যায় স্যার sin 3 আলফা স্যার, দেখুন sin 3 আলফা, এখানে থাকবে কি cos 2 আলফা 2 cos 2 আলফা প্লাস 1 1, আর নিচ থেকে কি কমন যায়? কি কমন যায়? cos 3 আলফা কমন যায়, cos 3 আলফা সমান থাকে কি 2 cos 2 আলফা প্লাস 1। 2 আলফা প্লাস 1। তাহলে দেখো এটা এটা একই জিনিস হয়ে গেল না?
Yes, sir, বাদ হয়ে যাবো। তাহলে পরে এটা sin by cos হইলো গা 10 স্যার, 10 3 আলফা। তাহলে আমরা সরাসরি লিখতে পারবো এটা 10 3 আলফা। দেখো ডান পাশে এটা কিনা, হ্যাঁ ডান পাশে এটাই রাইট অ্যান্সার। বুঝতে পারছি এটা? বলো তো কারো কি অসুবিধা আছে কিনা? জি স্যার। তাহলে 4 নাম্বার 3 নাম্বার আমি আর এ করতেছি না, 4 থেকে একটা করি, 4 এর প্রথমটা করি, এটা প্রায় আসছে দেখা যায়। তাহলে 4 এ আসি আমরা, 4 এর 1 নাম্বারটা দেখো 4 1, 4 এর 1, 4 এর 1 এ আমরা বাম পক্ষ যদি নেই লেফট হ্যান্ড সাইড, এখানে দেওয়া আছে 10 40 প্লাস 45 প্লাস থিটা, এটা থিটা বাই 2 আর ইনটু 10 45 মাইনাস থিটা বাই 2। দেখো এটা দেওয়া আছে, এটা সমান ডান পক্ষ আমাদের কিছু একটা দেওয়া আছে, এটা করতে হবে। তো বেটার হলো এটাকে আমরা এটাকে আমরা 10টাকে আমরা সাইন বাই কসে নিয়ে নিই। তাহলে আমরা লিখতে পারি এটা সমান, আমরা একটা দাগ দিয়ে দিই, এই এটা সমান লিখতে পারি সাইন 45 প্লাস থিটা বাই 2 আর এটা হলো কস 45 প্লাস থিটা বাই 2। তার মানে এই 10 এর পরিবর্তে লিখলাম এটা, আর এই 10 এর পরিবর্তে আমরা লিখলাম সাইন 45 মাইনাস থিটা বাই 2 আর এটা লিখলাম কস 45 মাইনাস থিটা বাই 2। বুঝতে পারছি? এটা যেহেতু ইনটু তাহলে এখানে ইনটু হিসেবে থাকলো। ঠিক আছে, বুঝতে পারছি? এটা জাস্ট সাইন এর 10 এর পরিবর্তে সাইন বাই কস লিখলাম আমরা। এখন দেখো আমরা যদি এখানে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। দেখো এখানে যদি আমরা 2 সাইন ধরো এটাকে সি ধরি এটাকে ডি ধরি, তাহলে সামনে যদি একটা 2 নিয়ে আমরা নিয়ে আসি গুণ করে দিই, তাহলে আমরা কিন্তু একটা সূত্র পড়ে যাচ্ছে। দেখো উপরে নিচে 2 গুণ করলে কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই আছে। 2 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই না স্যার, লবহরকে, উভয় পক্ষে আমরা লবহরকে করলাম। এখন দেখো এটা সমান আমরা লিখতে পারি কি, তাহলে 2 আমরা এটাকে 2 এখানে পড়তেছে 2 sin a cos b, 2 sin a sin b, এটাকে যদি আমরা এ ধরি এটাকে ধরবো b, 2 sin a sin b। আচ্ছা এটা না, অথবা আমরা আমরা যে সূত্রটা এই সূত্রটা ব্যবহার করতে পারি। এটা 2 sin a sin b পড়ে স্যার। আর 2 sin a sin b আমরা দেখো একটু 2 sin a, এই যে 2 sin a sin b, এটা সূত্রটা কি? cos a cos a minus b minus cos a plus b। মাইনাস cos a plus b। এই যে একটু খেয়াল করো 2 sin a sin b আর নিচে পড়ে কি 2 cos a cos b, এটা পড়ে না? 2 cos a cos b সমান cos a plus b plus cos a minus b। তার মানে উপরে পড়বে আমাদের এই সূত্রটা আর নিচে পড়বে এটা। তাহলে এটা আমরা বসাবো। ঠিক আছে, এই সূত্রটা বসাবো উপরে sin a sin b আর এটা বসাবো এখানে। তাহলে এখানে আমরা বসাই, তাহলে দেখো তাহলে 2 sin a sin b সমান যদি আমরা বসাই তাহলে আমরা লিখবো কি cos, সূত্রটা কি cos a minus b, a minus b তাহলে a হলো এটা মাইনাস cos a plus b। 45 প্লাস থিটা, এটা হলো a মাইনাস b, b হলো কোনটা 45 মাইনাস থিটা বাই 2, এই যে cos a minus b ক্যাল করো, তারপরে মাইনাস cos 45 degree A plus plus b। theta by 2 45 প্লাস থিটা বাই 2 plus 45 degree minus theta by 2 প্লাস 45 cos d মাইনাস c না এখানে, না c মাইনাস d, এখানে একটু ক্যাল করো, এখানে ভুল লিখছি তো আমরা, এই যে না মানে ঠিক আছে নাকি? স্যার ঠিক আছে স্যার। জি স্যার ঠিক আছে স্যার। আচ্ছা 45 মাইনাস থিটা বাই 2, দাঁড়া আমি একটু চেক করে নিই এই সূত্রটা আমরা কি লিখছিলাম cos 2 sin a, হ্যাঁ ঠিক আছে রাইট, ঠিক আছে। তাহলে এটা গেল উপরে আর নিচে কি হবে 2 cos a cos b যদি হয় তাহলে নিচে কি হবে 2 ইয়া আমরা কি লিখবো cos a plus b plus cos a minus b। plus cos a minus b। Good. এই যে আবার একটু আমরা দেখে নিতে পারি, নিচে হলো 2 cos a cos b, তাহলে cos a plus b plus cos a minus b, তাহলে এখানে লিখবো cos a plus b, তাহলে 45 plus degree plus theta theta by 2 plus 45 minus theta by 2, আর এখানে কি হবে প্লাস plus cos 45 degree
plus theta by 2 minus 45 degree minus theta by 2. হ্যাঁ, মাইনাস 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। দেখো তো আমরা এটা বুঝছি কিনা আমরা সবাই, জাস্ট আমরা জি, সূত্রটা লিখব। আমরা কি বুঝতে পারছি এটাই না? আমরা সূত্র, এই চ্যাপ্টার যে সূত্রগুলা প্র্যাকটিস রাখতে হবে, নতুবা একটু হবে। এখন দেখো এখানে এটাকে যদি আমরা লসাগু করে যুক্ত করে নিই, আমরা একটু সিম্পল করি। লসাগু যদি 2, তার মানে এটা বিয়োগ এটা, তাহলে 45 ক্যান্সেল হয়ে যাবে, এখানে হবে cos 2 থিটা, মানে কি হবে Cos 2 theta. থিটা বাই 2, তার মানে cos 2 থিটা বাই 2, তার মানে থাকবে cos থিটা। সংক্ষিপ্ত করিলে জি স্যার। এটা লসাগু যদি করি, না হলে লাইন অনেকগুলো লিখতে হবে। লসাগু জি স্যার। তাহলে এটা মাইনাস এটা, তাহলে 45 ক্যান্সেল, আর মাইনাস থিটাটা হবে প্লাস থিটা, তো প্লাস থিটা হলো 2 থিটা, তাহলে cos 2 থিটা বাই 2 মানে হলো cos থিটা। Cos theta. রাইট। এখানে হবে কি, ওই যে থিটা ক্যান্সেল হবে, 45 আর 45 হলো 90, 90 কে 2 দিয়ে ভাগ করলে 45 degree. 45 ডিগ্রি, তাহলে এখানে থাকতেছে এটা। বুঝতে পারছি? Yes sir. জি স্যার। আর নিচে দেখো আবার এখানে হবে cos এখানে থিটা 45 degree. ক্যান্সেল, এখানে হলো 45 45 ডিগ্রি Plus cos theta. প্লাস cos থিটা, cos থিটা। বুঝতে পারছি কি এটা? সবাইকে বুঝছি এটা? Yes sir. জাস্ট লসাগু করে যুক্ত করলাম আর কি। এখন cos 45 এর মান তো আমরা জানি, Minus জি স্যার 1/√2 হল 1/√2. 1/√2, তাহলে 1/√2, তো এখানে আমরা বসালাম 1/√2। তো এখানে যদি আমরা লসাগু টানি √2, দেখো তাহলে এখানে হবে √2 cos থিটা মাইনাস, Cos theta minus 1. আর এখানে √2 টানলে হলো 1 প্লাস √2 cos থিটা, তাহলে √2 ক্যান্সেল, তাহলে এখানে থাকতেছে হলো √2 cos থিটা। Cos theta minus 1/√2 cos theta plus 1. গুড, এটাকে আমরা একটু সাজিয়ে লিখে ফেললাম। এটা হলো জি স্যার আমাদের রাইট হ্যান্ডের সাথে মিলছে স্যার। রাইট হ্যান্ড সাইড। দেখো তো আমরা বুঝতে পারছি কিনা এটা? জি স্যার। কারো বুঝতে অসুবিধা আছে কিনা? শাশ্বতী? জি স্যার। গুড, ওকে। তাহলে এটা করলাম আমরা 4 নাম্বার। আমরা 5 থেকে একটা করে আজকে করে দিব, 5 থেকে আরেকটা করি। 5 প্রবলেম গুলো ইম্পর্টেন্ট, এটা প্রায়ই পরীক্ষাতে থাকে। 4 নাম্বারটা দেখে নেন। এটা তো 4 দেখালাম আমরা, 4 এর একটা দেখালাম, 4 এর এক। আমরা এখন যেটা করলাম 4 এর এক, আর 4 এর আরেকটা প্রবলেম আছে, 2 নাম্বার একটা আছে, দুইটা তোমরা নিজেরা করো। 5 থেকে করি, কারণ 5 এ অনেকগুলো প্রবলেম আছে। ও 5 এর 4 বলতেছো না? জি স্যার। 5 এর 4 না, 1 থেকে 3 একটা করি, তারপরে নিচ থেকে আবার যদি আরো একটা করতে হয় তাহলে দেবো না। 1 থেকে 3 এর ভিতরে একটা করি আর কি। একটা নিউমারিক সংখ্যা যেটা আসে আর কি, মানে যা সংখ্যা আছে 1 থেকে 3 এর থেকে আমরা একটা করি, আর শেষের দিক থেকে যদি আরেকটা করি করবো। আমরা প্রথমটাই করি। 5 এর 1, এটা আমরা একটু দেখে দেখো। 5 এর 1, আমরা লেফট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে লোগা cos 20 ডিগ্রি sin 40 ডিগ্রি। স্যার sin 20 ডিগ্রি হবে স্যার প্রথমটা। প্রথমটা 20, হ্যাঁ প্রথমটা। ও সাইন, সরি আমি একটা আর দুই পাশাপাশি তো, একটার সাথে আরেকটা ইদানিং চোখে একটু ভালো দেখছি না। sin 20, sin 40 ডিগ্রি, sin 60 ডিগ্রি, sin 80 degree. sin 80 ডিগ্রি। হ্যাঁ, এটা সমান দেখাতে হবে 3/16, এটা আমাদের দেখাতে হবে। এটা করার জন্য আমরা যেটা করব, দেখো sin 60 এর মান কিন্তু আমরা জানি। sin 60 এর মান কত? 3/2. √3/2। তাহলে আমরা এই মানটা বসাই দিই, তাহলে √3/2 টা আমরা সামনে নিয়ে আসলাম, দেখো √3/2, ঠিক আছে। আর তাহলে এটার মানটা আমরা বসাই দিলাম এখানে, তাহলে এটা ক্যান্সেল, এটা নাই। আর এখানে 80 আছে, 40 আছে, 20 আছে, তাহলে এখানে আমরা ওই 2 sin এর এই প্যাটার্নটা নিয়ে আসতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা ওই 80 আর 40 যদি 80টাকে যদি আমরা সি ধরি, এটাকে যদি ডি ধরি,
বা ওইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে দেখো 80 আর 120 এদের এদের বিয়োগফল অথবা যোগফল আমাদের লাগবে। তাহলে আমরা এটাকে একটু সাজিয়ে লিখলাম, সাইন 80 ডিগ্রিটা আগে লিখলাম, তারপরে লিখলাম সাইন 80 আর 40 না 80 আর 20 মনে হয় বেটার হবে, আর সাইন 40 ডিগ্রি। ঠিক আছে, সবই তো সাইন, সাইন ছাড়া তো আর কিছু নাই না। জি স্যার। তাহলে এটার মানটা বসালাম। এখন এটাকে এখানে একটা 2 আনতে হবে, 2 আনতে হলে এটার সামনে আমরা একটা এটার সামনে একটা 4 দিলাম, এটার ভাগ 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 2 সাইন 80 ডিগ্রি সাইন বাই 2। ডিগ্রি, এটাকে আমরা সূত্র করব, আর সাইন 40 ডিগ্রি যেটা আছে এটা রাখলাম। দেখো এই লাইনটা আমরা বুঝছি কিনা, এটা ওই যে 2টা সূত্র ফলানোর জন্য 2টা আনছি, আবার 2 দিয়ে ভাগ করে দিছি, 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে ভাগ করে দিছি। ঠিক আছে, তাহলে 2 সাইনে সাইন বি, 2 সাইনে সাইন cos a minus b cos a মাইনাস plus cos b, a প্লাস sorry. বি। cos a minus b। minus cos a plus b. গুড। তাহলে খেয়াল করো সূত্রগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে, বা অথবা বই খুলে এগুলো প্রথম দেখবা অথবা সামনে কাগজে লিখে রাখবা। আমরা যেটা করছি যখন এই চ্যাপ্টার প্রবলেম গুলো করতাম সূত্রগুলো সামনে রেখে দিতাম, যখন আটকে দিতাম তখন হয়তো দেখতাম, কয়েকবার দেখলে দেখবে মনে পড়বে। তাহলে এখানে লিখবো হলো আমরা লিখবো কি cos a minus b, cos a minus b, a মানে হলো 80 আর এটা হলো b, cos a minus b, তারপরে মাইনাস না প্লাস, মাইনাস cos a প্লাস minus sir, minus Minus cos cos 80 plus 20 হ্যাঁ 80 প্লাস 20, এটা হলো sin 40. এটাকে আমরা এটা, এরপরে হলো আমার sin 40। সবাই কি এটা বুঝছে এই লাইনটা? জি স্যার। গুড। তাহলে 3√3/4 এখানে থাকতেছে হলো cos cos 60 degree 60 ডিগ্রি মাইনাস হলো cos cos 100 degree 100 ডিগ্রি, 100 ডিগ্রি ইনটু এটার সাথে ইনটু আছে হলো sin 40 ডিগ্রি। sin 40 degree. প্রবলেম গুলো একটু লম্বা হয়, কোনো অসুবিধা নাই, প্রক্রিয়া অনুসারে করতে থাকবে। তো cos 60 এর মান তো আমরা জানি, half sir. হাফ। cos 60 মানে হলো হাফ, তাহলে এখানে বসাইলাম হলো হাফ, আর এখানেও cos 100 ডিগ্রি আছে, এটা রাখলাম আমরা, এটা গুণ করে দেবো। আচ্ছা ঠিক আছে, sin 40 ডিগ্রি। তো এটাকে যদি আমরা গুণ করে দিই, দেখো এটার সাথে এখানে হলো √3 আর এখানে হলো 8 sin 40 মাইনাস √3/4, √3/4 cos 100 degree into sin 40 degree. হ্যাঁ রাইট। এখন খেয়াল করো এখানে আইসা আবার একই সূত্রটা আমরা আবার রিপিট করবো, দেখো একটু খেয়াল করো, এখানে 100 আর এখানে 40, তাহলে এখানে একটা 2 আনতে হবে, 2 আনলে এখানে করবো কি, এখানে কি করব 4 এর জায়গায় 8 লিখবো, আবার 2 cos a sin, এই সূত্রটা আমরা ইউজ করবো। তাহলে এটা ঠিক হলো √3/8 sin 40, এটা আমরা ঠিক রাখলাম sin 40, আর এখানে লিখলাম √3/8 দিয়ে লিখলাম 2 cos 100 ডিগ্রি আর sin 40 ডিগ্রি। এটা 2 cos a sin b এর সূত্র হিসেবে স্যার। হ্যাঁ 2 cos a sin b, 2 cos a sin b সূত্র কি, sin a plus b sin a minus plus b sin minus sin a minus b। sin a plus b minus sin a minus b। হ্যাঁ তাহলে √3/8, আমরা সূত্রটা বই থেকে দেখে নিবা, আমি বারবার আর উল্টাচ্ছি না। এখানে √3/8 আছে, এটা সমান আমরা লিখবো sin, এটা তার ব্র্যাকেট দিলাম, sin a plus b, খেয়াল করো sin a plus b, তারপরে প্লাস না মাইনাস, মাইনাস sir. মাইনাস sin a, সরি এখানে 100 মাইনাস 40। ঠিক আছে, এখন দেখো তাহলে √3/8 sin 40 বাই minus √3/8 √3/8 কমন যায় না স্যার। sin 140, এখানে কত sin 140 না, this is sin 140 minus sin 60 degree. আমরা একবার গুণ করে দিই নাকি একবারে, আচ্ছা স্যার। গুণ করে দিই, তাহলে √3/8 আর এখানে 180, সরি 100 থেকে গেলে sin 60 ডিগ্রি, এটা না ব্র্যাকেটটা উঠাই দিলাম, দেখো বুঝতে পারছি, এটা যোগও করে ফেললাম, ব্র্যাকেটটা উঠাই দিলাম। এখন এই 140 যেটা, সেটাকে আমরা ওই যে 90 এর গুণিতক হিসেবে প্রকাশ করি, √3/8
sin 40, এখানে root 3/8 আছে, এখানে লিখলাম sin 90 into 2 180, 180 থেকে কত দিলে হয় 40 বাদ দিলে 140 হয়, জি স্যার আর root 3/8 আর এটার মান কত, sin 60 মান কত, √3/2 তাহলে এটা বসাইলাম আমরা root 3/2, আমাদের হয়ে গেছে, এটা ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে ওই যে এটা 3/16 ডান পক্ষ 3/16 ছিল না, তাহলে জি এখানে স্যার দেখো 3/16 root 3/8 sin 40, আর এখানে দাঁড়াচ্ছে হলো গিয়ে তোমার 90 এর সাথে 2 গুণ, তাহলে সাইনটা পরিবর্তন হবে না, হবে না স্যার, হবে না, তাহলে sin 40 ডিগ্রি, sin 40 40 ডিগ্রি এটা কোন কোঅর্ডিনেটে, দ্বিতীয় স্যার, দ্বিতীয় কোঅর্ডিনেটে, দ্বিতীয় কোঅর্ডিনেট সাইনের চিহ্ন অপরিবর্তন থাকবে, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল, আর এখানে হলো 3/16, এই মাইনাস আসে কি, ও মাইনাস না তো, এই এখানে খেয়াল করে একটা ভুল করছে, এই মাইনাস আর এই মাইনাসে মিললে এখানে তো প্লাস হবে, এই জায়গাটা প্লাস হবে, ওই যে উপরে দেখো, জি স্যার উপরে দেখো এই মাইনাস আর এই হয়, মাইনাস মিললে এই জায়গাটাতে প্লাস হবে, তাহলে এটা প্লাস হবে, এটা প্লাস হবে, তাহলে দেখো এটা ক্যান্সেল, আর আমার থাকতেছে আলটিমেটলি 3/16, এটা হলো 16 আমাদের রাইট অ্যান্সার। স্যার থাকুক স্যার আজকে। ঠিক আছে, অসুবিধা নেই, দেখো এটা দেখো, বা কারো বুঝতে অসুবিধা থাকলে বলো আমাকে, এই যে সব বুঝছি স্যার। শুরু থেকে এখানে এই পর্যন্ত, বুঝছি তা এখন 5 পর্যন্ত তাহলে তোমাদের থাকলো, পাশে কিন্তু অনেকগুলো প্রবলেম আছে, আচ্ছা, সেগুলো করতে হবে, চেষ্টা করো, দেখো পারবা, সূত্রগুলো সামনে পাশে অনেকগুলো অনেকগুলো করা হয়েছে, আর ওই যে পরে যারা জয়েন করছে গত দিনের যে প্রবলেমটা ছিল, প্রবলেমটা কিন্তু আমরা সলভ করছি, এখানে আমরা একটা ক্যালকুলেশন ভুল করছিলাম, এখানে ওই যে তোমরা যদি পরে যারা আসছো তাদের জন্য ওই যে প্রশ্নটা, ওই যে এখানে গতদিন যে আমরা প্রবলেমটা করছিলাম, এটা এখানে মানটা বের করতে এখানে 3√3, আমি ভুলে √2 লিখে ফেলছিলাম এই জায়গাটাতে, তাহলে এটা 5/3√3 হবে, ওই 3√3 এটা ধরে, এই যে এটা ধরে যদি ক্যালকুলেশন করো রেজাল্টটা মিলে, ক্যালকুলেশন করো, তোমরা এটা করে দেখো যারা পরে আসছো, এটা স্যার কালকের ক্লাসটা গ্রুপে দিন। কালকের ক্লাসটা, জি স্যার। আচ্ছা ঠিক আছে, আজকেরটা তো দেওয়ার দরকার নাই নাকি, ও না রাইদার সমস্যা আছে মনে হয়, ঠিক আছে, দেখি স্যার একজন বলছিল স্যার গ্রুপের মাঝে যে ক্লাসটা দেওয়ার জন্য, আজকে না কালকে, আজকেরটা, আজকেরটা মনে হয়। আজকেরটাও স্যার আচ্ছা ঠিক আছে, আমরা দিব না, আমি অবসর সময়ে সন্ধ্যার পরে দিব, ট্রাই করবো, লাস্টে রেখে দেই 5 পর্যন্ত হোমওয়ার্ক, স্যার আসসালামু আলাইকুম।